এইখানে একটা কিন্তু পোস্টার পুরো ভাইরাল চলছে, যেটা ফেসবুক থেকে আমি পাইছি। এখানে উপর লেখা আছে আসছে। তো এখানে দেখো কি নাম আছে, সুব্রত কুমার ভাঞ্জা কি একটা নাম আছে, ফোন নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে। কিন্তু দেখো 26শে জানুয়ারি ইভেন্টটা স্টার্ট হবে, আর 27শে জানুয়ারি এখানে কিন্তু মিড নাইটে মানে সেট আপটা বন্ধ হবে। অনেক লোক ভাই লোক ডিজে ব্লগিংয়ের থাম্বেল এডিট করার জন্য আমার এই ভিডিওটা অনেক লোক দেখিছো। দেখো আমি থাম্বেলটা দেখাচ্ছি, এই ভিডিওটা অনেক লোক দেখিছো। আমাকে ইনস্টাগ্রামে প্রচুর লোক আমাকে কমেন্ট করেছ, মানে মেসেজ করেছ যে দাদা পিএনজি মেটেরিয়ালস এইসব জিনিসগুলো আমরা কোথায় পাবো, আমাকে দাও আমাকে দাও, অনেক লোক বলেছে। তো দেখো ভাই, আমি এগুলা এখন কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি। তো আমিও কারো কাছে কিনেছিলাম, তো সেই হিসাবে যদি কেউ কিনতে চাও, মানে আমিও সেল করতে চাইছি, যদি কেউ কিনতে চাও আমার ইনস্টাগ্রাম আইডি যে দেখতে পাচ্ছ এডিটার হিরু ভাই, মানে এডিটার হিরু এরকম টাইপ, মানে আমি দেখো দেখাচ্ছি, এইটা আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে আমাকে মেসেজ করতে পারো। এইখানে কিন্তু আমি তোমাদেরকে পুরো ফুল প্যাক 100টারও বেশি মানে পিএনজি প্লাস ফন্ট, যেগুলো সবাই বড় বড় আমাদের ডিজে ব্লগারগুলো আছে যারা তাদের থাম্বনেলে ইউজ করে, সেই জিনিসগুলো পুরা কিন্তু সবই থাকবে। যারা নিতে চাও তারা আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, আমি সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। ও হ্যালো ভাই লোক, সবাই আশা করি ভালোই আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আরও দেখা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, একটা পোস্ট এখন ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে, যেটা ডিজে সার্জন শুনছি ভদ্রক সাইডে নাকি সরস্বতী পূজা বিসর্জন উপলক্ষে রোড শোতে ফুল সেট আপ আসছে। তো বিষয়টা যদি ভালো হয়, মানে যদি হয় অরিজিনালি সত্য ঘটনা হয়, তো জিনিসটা ভালোই হবে। তবে কিছু মিস্টেক আছে, তোমাদেরকে সব কিছু আমি ডিটেলসে দেখাচ্ছি। তো যদি ডিজে সার্জেনে যদি এই রোড শোটা বা কম্পিটিশনের যাই হোক একটা ব্যাপার যদি থাকে, তাহলে আশা করি আসতেও পারে। কারণ রিসেন্টলি ডিজে সার্জেনের ইউটিউব চ্যানেল হোক বা শর্ট ভিডিও যেসেই হোক, দেখিছ যে ডিজে সার্জেনের যে বড় ডিজিটা ছিল, তেজাস নাম যেটা ছিল, সেটা কিন্তু আরও ব্যাক চলে আসছে। তো আশা করি বড় কোনো রোড শো বা আমরা কম্পিটিশনে তার পারফরমেন্স দেখতে পাবো, কারণ আমরা আগেও দেখেছি তার মানে তার কতটা ক্ষমতা। তো এই রোড শো হোক আর মোটো মেলার কম্পিটিশন হোক, সেটার জন্য আশা করি এটাকে আরও কামব্যাক করালো। ভদ্রকের যে রোড শোটা, এটার ব্যাপারে বলবো, কারণ ফেসবুকে এখন প্রচুর ভাইরাল হচ্ছে এই পোস্টটা। তো অনেক লোকেই হয়তো এটাকে সত্যিই ভাবছে, আমরাও প্রথমে সত্যিই ভাবিছিলাম, কিন্তু অরিজিনাল বটেনও লয়। সেটা ডিজে সার্জনের চ্যানেলে যখন আমরা ভিডিওটা দেখব, সেই তখনই কিন্তু কনফার্ম করতে পারবো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, দেখো তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডিং করে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এইখানে একটা কিন্তু পোস্টার পুরো ভাইরাল চলছে, যেটা ফেসবুক থেকে আমি পাইছি। এখানে উপর লেখা আছে আসছে। তো এখানে দেখো কি নাম আছে, সুব্রত কুমার ভাঞ্জা কি একটা নাম আছে, ফোন নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে। কিন্তু দেখো 26শে জানুয়ারি ইভেন্টটা স্টার্ট হবে, আর 27শে জানুয়ারি এখানে কিন্তু মিড নাইটে মানে সেট আপটা বন্ধ হবে। তো এখানে ডিজে সার্জনের একটা ফটো দেওয়া আছে, নিচের ডিটেলসগুলো ক টাকায় চুক্তি আছে না আছে সেইগুলো কিন্তু পুরো একদম ব্লার করা আছে, আর এদিকেও অ্যামাউন্টটা কিন্তু ব্লার করা আছে। এখানে ডেসক্রিপশনটাই পুরোটা কিন্তু ফুল সেট আপ বলে লেখা আছে। দেখো ডিজে বক্সের লাইনটাই আছে 34টা, টিউবলাইটে 4টা এরকম, আর জেনারেটর 2টা, অ্যাম্পলিফায়ার 15টা, মানে যাই হোক একটা ক্যাশ মেমোর মতন পুরা দেখাচ্ছে কিন্তু। তো ভাই সাহেব এই জিনিসটা পুরো একদম ফুলটুভাবে মানে ভাইরাল চলছে। তো আমি অনেক লোকের ইয়াতে দেখলাম, তো দেখে কিন্তু অরিজিনালেই মনে হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস মানে ধ্যানসে দেখো, তাহলেই বুঝতে পারি যাবে যে এই জিনিসটা অরিজিনালি সত্যি কি সত্যি লয়। তো দেখো ডিজে সার্জেন লাভার যতগুলো বন্ধু আছো, এই নিউজটা পাই হয়তো অনেক লোক ভাববে যে নিশ্চয়ই এটা রোড শো বা কম্পিটিশনের কোনো এগ্রিমেন্ট বটে, যেটা চুক্তি হয় ডিজে সার্জেনের। তবে ডিজে সার্জেনের আমি এখনও পর্যন্ত দেখিনি যে এরকম ধরনের তার কোনো মানে ক্যাশ মেমো আছে। তো এইখানে প্রথমেই তাদের ভুল, যারা এটা বানাইছে তাদের প্রথমে ভুল হচ্ছে। দেখো জিএসটি নাম্বারটা 012345678900, সে ঠিক আছে
জিএসটি নাম্বার হতেও পারে। এখানে মোবাইল নাম্বারগুলো সবাই কি কিন্তু জিরো থাকে, 0000 সবেই আছে। দেখো মোবাইল নাম্বার এখানে ডিজে সার্জেনের কোনো দেওয়া নাই। ঠিক আছে, ডিজে সার্জেনের এখানে অ্যাড্রেসটা কী দিয়েছে দেখো, নেয়ার M2K সিনেমাস না কি লেখা আছে, হ্যাঁ E15 হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর সেক্টর 8 রোহিণী নিউ দিল্লি। সবাই জানে যে ঝাড়খণ্ডের, আমরা গেছিলাম, নামটা ঠিক মনে হচ্ছে না, চন্দন কেয়ারি সাইডে সার্জেনদার ঘর আর ওখানে তার গোডাউন। তো এইখানে কিন্তু পুরাটাই ভুল যে নিউ দিল্লিতে ডিজে সার্জেন থাকে নাই। আর এখানে প্রপ দেখো শিব মাহাতো লেখা আছে। ডিজে সার্জেনের নাম যেটা সবাই জানে শিব নারায়ণ মাহাতো যেটা থাকে, সেখানে কিন্তু শিব মাহাতো লেখা আছে। আর জিমেল আইডিটা djsurgeon@gmail.com। ভাই সাব একটা জিনিস বলছি, যদি সার্জেনদা এই ভিডিওটা দেখছো, অবশ্যই এই জিনিসগুলো নিয়ে একটুকু মাথা ঘামানোর দরকার। অনেক লোক হয়তো এইগুলাই ঠকি যাবে, কারণ যে কেউ এইগুলা এরকমভাবে বুক করে তাদের টাকা যেতে পারে। কারণ আমরা যতদূর জানি যে ডিজে সার্জেন যে খুব জানাশোনা নতুন নতুন জায়গায় যেতে চায়, তার ভিডিওতেই আমরা দেখেছি। আর যে জায়গায় যাবে সেই জায়গায় প্রচুর ভিড় হয়, সেই কারণে এরকম অনেক জাল ক্যাশ মেমো বেরিয়েছে। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তো আমি জানি না এগুলো কার ফোন নাম্বার। আমার এই প্রথমে জিএসটি নাম্বারটা মোবাইল নাম্বারগুলো দেখে আমার ডাউট হলো, সেই কারণে আমি বলছি যে এটার একটা ভিডিও বানানোর দরকার। কারণ পাবলিক জানে যারা সার্জেন ডিজে সার্জেনের সেটআপ নিজেদের এলাকায় বাজাতে চায়, তারাও একটুকু ইনফরমেশান পাবে যে এরকম অনেক জাল পার্টি ঘুরি বলছে। আর এই দেখতে পাচ্ছ সার্জেনের নিউ দিল্লি কবে ঘর হইলো কে জানে, চারদিকে অনেক সেটআপ ভাড়া করে বলছে, তো হতেও পারে। ভাই সাহেব এখানে দেখতে পাচ্ছ শিব মাহাতো, তার নাম কোনো দিনেই লয়, শিব নারায়ণ মাহাতো বটে। ঠিক আছে, বাদ দাও মোবাইল নাম্বার এগুলা। তো আমার একটাই অনুরোধ যে এই জিনিসগুলা করে মানুষ কি পায় কে জানে, তবে অনেক ভাইরাল হচ্ছে এই পোস্টটা। দাদা একটুকু দেখলে একটুকু তোমার চাহনেওয়ালা লোকগুলাকে একটু সতর্ক করে দিবে। যদি ডিজে সার্জেন দাদা যদি এই ভিডিওটা দেখছো, তো বলবো এরকম ফেক নিউজ যদি হয় বা ফেক নিউজ যদি বটে, এই জিনিসগুলো নিয়ে একটুকু মানুষকে সতর্ক করে দেওয়া দরকার। কারণ ডিজে সার্জেনের একটা কম্পিটিশন বলো, রোড শো বলো, এটা একটা এখন ইমোশন হয়ে দাঁড়াইছে মানুষের কাছে। দেখবার অনেক আশা, অনেকটা চেষ্টা করে লোকে। তো এরকম যদি ফেক নিউজ ইহা হয়, ভাইরাল হয়, খুবই খারাপ লাগে। পরে যখন জানতে পারি যে এই জিনিসটা অরিজিনাল নয়, ফেক ছিল, এটা একটু ব্যবস্থা করা দরকার। ব্যবস্থা বলতে কি দাদা, যদি তোমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্ট করে দাও যে এটা ভাইরাল, এটা ফেক, বা যদি অরিজিনালও হয় তাহলেও একটুকু যদি সতর্ক ভালো হতো, কি বলো? আর কম্পিটিশন আর রোড শোর ব্যাপারে যদি কথা বলি, তো দেখো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, কারণ এখন পিকনিকের সিজন পুরো চলছে, আসি গেছে। তো তখন যদি আমি সেরকম কোনো আপডেট পাই বা কম্পিটিশন হওয়ার কোনো কোথাও যদি থাকে, তো অবশ্যই তোমাদেরকে বলবো। যারা চ্যানেলটা নতুন হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পুরনো বটে তারা তো জানোই জেনুইন খবর আমি তোমাদেরকে দিতে থাকি। তো আশা করি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো মনটা হয়তো তোমাদেরও খারাপ লাগছে যে ভিডিও আর বানাচ্ছি না কেন, কারণ প্রচুর চাপের মধ্যে পড়ে গেছি একটু ঘরে। আর এই মোবাইলটাও আমার ইএমআই লিয়া আছে, সেই কারণে একটুকু কাজে ধ্যান দেওয়া আছে। তো এইবারে আরও কন্টিনিউ ভিডিও বানাতে থাকবো। তো এইটাই, আর বেশি কিছু নাই। 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি আপডেট তোমাদেরকে আছে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। আমাদের এলাকায় একটা নতুন সেটআপ আসছে, সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো। যারা 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি বা সরস্বতী পূজায় বিসর্জনে আর রোড শো করাতে চাও, তারা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদেরকে সব কিছু বলবো। সো বাই অ্যান্ড টেক।